जाती हूँ। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে সানডে, তো আবার বেরিয়েছি আমরা আউটিংয়ে। তো রিসেন্টলি হচ্ছে বাড়ি থেকেও এসেছিলাম, আর তারপরে 1 উইক ধরে কলেজও চলছিল। তো এখন আমরা বেরিয়েছি আউটিংয়ের জন্য, আমি সুপর্ণা, আজিজ ওয়াইল, পিয়ালি। যাই হোক, তো আজকে যাচ্ছি একটা অন্য জায়গায়, বিকজ আমার কয়েকটা রিপোর্ট করানোর ছিল, তো সেইটার জন্যই আমি যাচ্ছি। বাট কোথায় যাচ্ছি আর কিভাবে যাব সেটা তোমাদেরকে আমি পরে শেয়ার করছি। তো চলো, আপাতত এখন বাজে ওই 8:15-20 মতো, জাস্ট শিয়ালদা স্টেশনে নামলাম আর এখন যাচ্ছি। এখান থেকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাস ধরবো, হ্যাঁ মল্লিক বাজারের বাস ধরবো, ওখানে নেমে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো, কে অনেকদিন পর বেরিয়েছি বল। হ্যাঁ সেইটাই, তো চলো এখন যাই। এটা আমাদেরকে নামিয়েছে অ্যাকচুয়ালি 8 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখান থেকে যাবো, বেরোবো এনআরএসের গেট ধরে, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হ্যাঁ ওখান গিয়ে বাস দেবো। তো ফাইনালি হচ্ছে মল্লিক বাজারের বাস ধরে, মানে শিয়ালদাতে নেমেছিলাম, তারপরে মল্লিক বাজারের বাস ধরলাম, দিয়ে তারপরে হচ্ছে এখন হাঁটছি। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে যে রয়্যান ত্রিবেদী, বিকজ অফ আমার কয়েকটা টেস্ট করানোর আছে ব্লাডের। তো সেই কারণে আজকে আমি যাচ্ছি রয়্যান ত্রিবেদীতে, আর ওরাও এসছে। তো প্রথমে ওখানে যাব, গিয়ে ওখানে কয়েকটা টেস্ট করাতে দেবো, তারপরে ভাবছি ওখান থেকে কোথাও একটা গিয়ে ঘুরবো, দেন রিপোর্টটা কালেক্ট করে দেন আমার ব্যাক করে দেবো। তো জাস্ট নেমেছিলাম ওই ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের কাছে নেমেছিলাম, দিয়ে ওই দিকটায় পার্ক স্ট্রিট সিমেট্রি ছিল। তো সিমেট্রির পরে এখন পেরিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। তো আমারও খুব একটা জানা নেই, কারণ আমি ফার্স্ট টাইমই এখানে এসেছি, তো সেই কারণে হচ্ছে ম্যাপ লোকেশন অন করে তো যেতে হচ্ছে। চলো, আই থিঙ্ক খুঁজে পেয়ে যাবো। আমাদের কিছু ছাড়ছে না রে। তো রাইট সাইডে পোদ্দার পয়েন্ট, আর আমার লেফট সাইডে পড়ছে বাইজুস ক্লাসেস। তো পোদ্দার থেকেই বেরিয়ে এসছি, বাট সেই পোদ্দারের সামনে দিয়েই যেতে হয়েছে, কারণ আমরা পোদ্দা ছেড়ে বেরিয়েলেও পোদ্দার আমাদের ছাড়বে না কোনো দিন। তো ফাইনালি হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশানে পৌঁছেও গেছি। তো এই তোমার রাইট সাইডে হচ্ছে একটা গ্রিন কালারের নেট দিয়ে ঘেরা থাকবে, ওটা রাইট সাইডে পড়বে, তার ঠিক পাশেই হচ্ছে রয়্যাল ত্রিবেদী, এই যে হচ্ছে তোমাদের লোগো। এবার আমরা হচ্ছে এখন ভেতরে ঢুকছি, গিয়ে ওখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করাতে হবে। তো কয়েকটা টেস্ট করাবো, তো তারপরে এখান থেকে আবার বেরিয়ে যাবো। তো ফাইনালি হচ্ছে টেস্ট করা কমপ্লিট, আর এখন হচ্ছে বাজে 11:30। তো জাস্ট হচ্ছে বেরিয়েছি এখান থেকে। তো এখন কোথায় যাবি ঘুরতে? হ্যাঁ, তো পার্ক স্ট্রিট সামনে ওটাই গেছে, ওটাই তো দূরে। হ্যাঁ। তো যাই হোক, আমার 3টে টেস্ট ছিল, তো সব মিলিয়ে প্রায় ওই 1500 মতো পড়েছে। তো আমি ভেবেছিলাম কি অনেক বেশি বিল হবে, বাট ঠিকঠাক নর্মাল। বাট তোমরা যদি কেউ করাতে চাও তো টেস্টের ওপর ডিপেন্ড করছে যে কোন টেস্টটা করাবে বা কিছু, তো সেটার উপর। আজকে যেহেতু সানডে, আর সানডে হচ্ছে লেফট সাইডের আউটডোরটা খোলা থাকে, রাইটটা খোলা থাকে না। তো আমি বলে দেবো তোমাদেরকে যে কখন কোন টাইমে রিপোর্ট দেয় বা কোন টাইমে কালেকশন করে স্যাম্পেল, বা তোমরা এখানে ভায়া ইমেল রিপোর্ট পেয়ে যেতে পারো, বাট 1 ডে লেট হয়। বাট ঠিকঠাক, মানে অনেক ভিড় ছিল, বাট তার মধ্যে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন হচ্ছে চলো, কই যাবি? সিমেট্রিতে। তো এখন হচ্ছে যাচ্ছি পার্ক স্ট্রিট সিমেট্রিতে, তো ওখানে যাবো, ঘুরবো, দেন হচ্ছে ওখান থেকে বেরিয়ে যাবো। ওখানে ওয়েদারটা ভালো, বাট বৃষ্টি হতে পারে। হ্যাঁ, বৃষ্টি হতে পারে, তো তার জন্য আর বেশিক্ষণ ওয়েট করছি না। তো ওরা হচ্ছে আমার জন্য এসেছিলো, কারণ আমার নিজেরই খারাপ লাগে, কারণ এতদিন মানে আমরা কি সব জায়গাতে হচ্ছে গিয়ে দেখতাম যে হ্যাঁ পেশেন্ট লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বাট আজকে নিজেকে এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে, মানে ভীষণ ভীষণ চাপের ব্যাপার। ফাইনালি হয়ে গেছে। তো আজকেরই রিপোর্ট দিয়ে দেওয়ার কথা ছিল 4টের পরে, তো কালকে হচ্ছে ভায়া ইমেল দেবে,
তো তাই জন্য আর ওয়েট করলাম না, ওখান থেকে বেরিয়ে এসেছি। তো ফাইনালি হচ্ছে সাউথ পার্ক স্ট্রিটে সিমেট্রিতে আমরা চলে এসেছি। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। তো এই হচ্ছে আমাদের 3টে টিকিট। তো এরপর হয়েছে আমরা পার্ক স্ট্রিট সিমেট্রিতে ঢুকবো। তো তারপরে ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, বাট জানি না কতটা দেখাতে পারবো। যদি ক্যামেরা করতে পারি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ওই 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 খ্রিস্টাব্দে মারা গেছিল মেবি। হ্যাঁ, অনেক দিন আগে। পিয়ালি অলরেডি ওর মধ্যে ঢুকেই গেছে। তোর ভয় লাগছে না? তোর ভয় করছে না? বল, তুই অনেকদিন পর তোর একটা ফেভারিট জায়গায় এসেছিস। ওই দিকটাই যাস না, ওই দিকটাই যাস না, ওইটাতে যাস না, ওইটাতে যাস না। পিয়ালি অনেকদিন পর নিজের জায়গায় এসছে। ওই এই টাইপের জিনিসপত্র নিয়ে খুব দেখার ইচ্ছে, গবেষণা করার ইচ্ছে। নিজেকে খুঁজে পেলি এদের মধ্যে? তাই বল। এই জায়গাটা না বৃষ্টিতে পুরো হ্যাঁ, এমনিতেই কেমন একটা মানে ফিলিংস হচ্ছে আমার। অন্য ভালো লাগছে না জায়গাটা। জানতাম তো হবেই, আমার কোনো ফিলিংস হয়নি। আমার হয় বলেই তো তোকে বললাম যে হচ্ছে বলে বললাম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তোমরা কি দেখতে পাচ্ছ? এই দেখো, 2nd of August, 22 আগস্ট সেকেন্ড। কি এটা দেখাই যাচ্ছে না পুরো একদম 1979 এইটা বোঝা যাচ্ছে না। কি লেখা আছে বলতো? ওইটা স্কেয়ার্ড লেখা আছে না, SSCR স্কেয়ার্ড। এই জন্য তো আমি তোকে দেখলাম না। কই যাচ্ছিস তুই? ও এগিয়েই যাচ্ছে, ওর খুব পছন্দের একটা জায়গা পেয়ে গেছে। তো তো তাই জন্য তোকে একদিন ডল হাউস নিয়ে যাব। হ্যাঁ, ওরা তো কিছু বুঝতেই পারবে না। এখানে ভীষণ মশা, ভীষণ মশা এখানে। তুমি বাট পরিবেশটা সত্যি ভালো, কারণ একে বর্ষা হয়ে গেছে, সবুজ, আর তার উপরে জাস্ট দেখো এই দিকটা, জায়গাটা মানে এরিয়াটা বিশাল বড়। এই দিকটা কাদা আছে, বৃষ্টি হয়েছে না। চলো ওই দিক দিয়ে বেরিয়ে যাই। পিয়ালি আয়, তোকে একা ছেড়ে দিলে তোর ভয়ও পাবে না বল। হ্যাঁ, সেটাই। কার চয়েস তো দেখতে হবে সুপর্ণা। সাপোজ ধর আমি এরকম ভিডিও করছি, কেউ একটা এই দিক দিয়ে ছুটে এলো, তখন আরে কেউ আসবে না, ওরা এখন ঘুমিয়ে আছে। তাই নাকি? বাহ, খুব সুন্দর মনোরম দৃশ্য, ভয়ঙ্কর ছিপছাপ দৃশ্য, তার উপর মেঘলা, সেই লাগছে। আরে কি খাচ্ছিস রে? ও ছলা, ও সকালবেলা এটা ঠিক আছে। ওই তুই কি খাচ্ছিস? ও এক বাক্স ফল নিয়ে বসে গেছে মালটা। কেন ফল কেন এত সকাল সকাল? ওই সকাল 12টা বাজে, আরে খিদে পাচ্ছে। ও ব্রেকফাস্ট না করলে এরমই হয়। এখন 12টা বাজে, ভাত খায় তারপরে ফল খাওয়া উচিত ছিল। ভাত খাইনি তো। আরে ফলকে পেট ভরে যাবে। তেল খাচ্ছি, শসা খাচ্ছি, হ্যাঁ। খাচ্ছি। ফলকে লোকের সমাধির ওপর বসে খাচ্ছিস তো? ভাই ক্ষমা করে দিস। সমাধি যে আছেন তিনি আমাদের ক্ষমা করে দেবেন। আমরা বসার সিট পাইনি, তো আপনার জায়গাটা খালি ছিল তো বসে গেছি। হাই 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 হাই, এক ফল মুঝে দিয়ে দো। ও पूरा मैंने खा लिया, मेरे को खाने दिया है, खा लिया। কি আছে ফলের মধ্যে? কি আছে দেখা? শসা,
আপেল, হুম পেয়ারা। হুম আমি একটা টিপস বলতে চাই। হুম এই যে আপেলটা, হুম এই আপেলটা হচ্ছে আমি ভোরবেলা 6টার সময় কেটেছিলাম। কিন্তু একটা তুই জিনিস দেখ, আপেলটা কিন্তু এখনো সেম কালার সেমই আছে, হ্যাঁ। লাল হয়নি। কেন হ্যাঁ। বলতো? কেন? কারণ যখন আপেল কাটবি, বাইরে যদি আপেল কেটে নিয়ে যেতে চাস, তাহলে আপেল কাটার পরে ওতে কোয়ান্টিটি ওয়াইজ হুম একটা লেবু দিতে পারিস। আচ্ছা, মানে পাতি লেবু পাতলি বল, বা হ্যাঁ গন্ধরাজ লেবু বল, যাই যাই লেবু। চাইছিল, হ্যাঁ। যে কোনো সাইট্রাস, ঠিক আছে, তো দিতে পারিস। দিলে কি হয়, সাইট্রাসটার রিয়াকশনে আপেলের আপেলের যে কোনো কালারটা দাগ চেঞ্জ হয়, ওটা হবে হবে না। আচ্ছা, থ্যাংক ইউ ভালো টিপস দেওয়ার জন্য। বা থ্যাংক ইউ। কি নিয়ে আসছিস ওটা? কি করলি? ফুল দিচ্ছিস? ওয়াও, সেই ভক্তি। ফাইনালি হচ্ছে সিমেট্রি ঘোরা কমপ্লিট, আর এখন যাচ্ছি পার্ক স্ট্রিট মেট্রোতে। মেট্রো থেকে যাবো দমদম, দিয়ে ওখান থেকে দেন আবার হোস্টেলে ব্যাক করে যাবো। এইদিকেই তো, এই রাস্তাতেই তো। চলো, কেমন লাগলো ঘুরে? ভয় করছিল না? ভয় করেনি? আমার করছিল না, কিছু ফিলও হলো না। তো চলো এখন যাই। হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্টিং ভালো ছিল, বাট সমাধিগুলোও খুব সুন্দর, মানে এত আগের, এত পুরনো, বাট এত সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে। জায়গাটাও মোটামুটি পরিষ্কার, অতটাও খুব একটা নোংরা নয়, আর খুব যে জঙ্গল বা কিছু সেরকম কিছু না। ভালো আছে। ওখানে পুরো পাগল হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি হচ্ছে এখন পার্ক স্ট্রিট মেট্রোর কাছে চলে এসছে। এখান থেকে টিকিট কাটবো অ্যান্ড দেন বেরিয়ে যাবো এখানে। হয়ে গেছে। ফাইনালি হচ্ছে দমদম জাংশনে নেমে এখন ট্রেনের জন্য ওয়েট করছি। তো শিয়ালদা হাসনাবাদ লোকাল আছে, 3-এ ছিল, বাট তারপর আবার চেঞ্জ করে 4-এ, হ্যাঁ 4-এ দেখাচ্ছে। তো জাস্ট এক্ষুনি ট্রেন ঢুকবে আর তারপরে আমরা হচ্ছে চলে যাবো। তো চলো, আজকের মতো এখানেই ব্লগটা আমি এন্ড করছি। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আবার হয়তো কোথাও ঘুরতে যাবো বা কিছু সামথিং। তো চলো আজকের মতো টাটা। টানা করবি তো? কিছু বলারই নেই। তো ছাড়ো, সব ভীষণ টায়ার্ড, আজকে ভীষণ গরম লাগছিল, তো ওই জন্য ভীষণ টায়ার্ড একটা হয়ে ম্যাঙ্গো গেছি। লস্যি খাই, সেটা খেয়ে পেট পুরো ভরে গেছে, জামা প্যান্ট তুলতে পারছি। তো যাই হোক, চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।